আচ্ছা, আমরা একটা মোস্ট গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে জানবো। সেটা হলো স্প্রেড। তো আমরা ধরেন এখানে ৫ লটে একটা বাই একটা ট্রেড দিলাম এবং ট্রেড নেওয়ার সঙ্গে, সঙ্গে আপনারা দেখতে পারলেন আমাদের কিন্তু ট্রেডটা কিছুটা লসে ওপেন হয়ে গেছে। তো কেন এই কিছুটা লসে আমাদের ট্রেডটা ওপেন হয়েছিল, এই বিষয়ে আমরা জানবো। তো আপনি কি জানেন ট্রেড ওপেন করার সাথে সাথেই কেন আপনার ট্রেড কিছুটা লসে চলে যায়? এর মূল কারণ হলো স্প্রেড। আজকের এই ভিডিওতে আমরা জানবো যে স্প্রেড কি এবং এই স্প্রেডটা কেন কাটে এবং কিভাবে ক্যালকুলেট করবেন এবং স্প্রেড কমানোর উপায় কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শিখিয়ে দিব। তো আমি এই ট্রেডটা যেটা রানিং রয়েছে এটা ক্লোজ করে দিই। তো এটা কিন্তু আপনাদের আমি ডেমো দিয়ে দেখিয়ে দিলাম। তো আমি যদি আবারও এখানে একটা বাই একটা ট্রেড নেই, তাহলে দেখুন ট্রেড নেওয়ার সঙ্গে সঙ্গে কিছুটা ট্রেড কিন্তু আমাদের লসে ওপেন হয়। এটাকেই মূলত বলা হয় স্প্রেড। তাই হোক, স্প্রেড আসলে কি সেটা জানতে পারছি। তো এটা যদি আমরা সহজ ভাষায় জানি যে স্প্রেড মানে কি, তো স্প্রেড হলো বাই প্রাইস এবং সেল প্রাইসের মধ্যে একটা পার্থক্য। যেমন উদাহরণ যদি আমরা দেই, ধরেন বাই প্রাইস ৩,৩৫০.২০ এবং সেল প্রাইস ৩,৩৫০.০০। তাহলে এখানে স্প্রেড হবে 20 পয়েন্টস। আশা করি ক্লিয়ার। এইটা ব্রোকারের প্রধান একটি আয়ের উৎস। অর্থাৎ আমরা যে এই ব্রোকারের মাধ্যমে ট্রেড করি, ব্রোকার তো উইথড্র ডিপোজিটের সময় কোনো চার্জ বা ফি কাটে না। তো তাহলে তাদের ইনকাম কোথা থেকে আসবে, তাই না? তো তাদের ইনকাম মূলত এই স্প্রেড থেকে আসে। আশা করি আপনারা ক্লিয়ার। ট্রেড ওপেন করলেই যে এই লস দেখায়, এটা আসলে কেন দেখায়? এটা কিন্তু ট্রেডিং ভিউ চার্ট ও এক্সএনএস চার্টেও দেখায়। অর্থাৎ আপনি যদি বাই করেন, যেমন এখানে মার্কেট চলতেছে $৫৯,৬৩৫ সামথিং। তো এখানে যদি আপনি বাই করেন ধরেন ৩,৩৫০.২০-এ এবং মার্কেট তখন ৩,৩৫০-এ আসে। তাই ট্রেড ওপেন করার সাথে সাথেই স্প্রেডের কারণে এখানে আপনাকে একটু মাইনাস দেখায়। আসলে এখন আমরা জানবো যে স্প্রেড কোথায় দেখা যায়। এক্সএনএস অ্যাপে কিন্তু দেখা যায় স্প্রেড। তো প্রথমে আমাদের মার্কেট ওয়াচ যেতে হবে, অর্থাৎ যেকোনো একটা মার্কেটে যেতে হবে। তো আমরা বিটিসি মার্কেটে আছি। তারপর এখানে MT5 বা ট্রেডিং ফ্লোটের কোটস সেকশন থেকেও কিন্তু আপনারা দেখতে পারবেন। এখন আমরা জানবো যে এই স্প্রেডটা মূলত আপনারা কিভাবে ক্যালকুলেট করবেন। একদম সহজ ফর্মুলা, স্প্রেড সমান আর্কস মাইনাস বিট। একদম সহজ ফর্মুলা। অর্থাৎ এখানে আপনার স্প্রেডটা যদি আপনি বের করতে চান, তাহলে আপনাকে ২ টা জিনিস করতে হবে। একটা হচ্ছে আর্কস, এটা বিয়োগ দিতে হবে বিটকে। এখন আমি আপনাকে সিম্পলভাবে বুঝায় বলি। এক্সাম্পল, ধরেন আপনার আর্ক ছিল ৩,৩৫০.২০। অর্থাৎ আমি যদি এখান থেকে মার্কেট একটু চেঞ্জ করে এই ডলারের মার্কেটে আসি, হ্যাঁ, এখানে বর্তমানে প্রাইস দেখতে পাচ্ছেন ৪,৩২১। তো আমি যদি এখানে ধরি এই যে ৪,৩২১ আমি ধরলাম ২০। ৪,৩২১.২০ আমরা যখন ট্রেডটা প্লেস করব, এটা কিন্তু আমাদের ২০ পয়েন্ট কমে কিন্তু এটা হয়ে যাবে। তার এখানে আমাদের বিটটা হবে কততে তখন? তখন আমাদের বিটটা হবে সরি ৪,৩২১.০০। তাহলে এখানে আমাদের বিট হবে 0.20। অর্থাৎ এটাকে আমরা ধরতে পারি 20 পয়েন্ট। 20 পয়েন্ট। আশা করি আপনারা ক্লিয়ার। এখানে কিন্তু আমাদের স্প্রেড হবে 20 পয়েন্ট। ফিক্স স্প্রেড ভার্সেস ফ্লোটিং স্প্রেড সম্পর্কে আমরা এখন জানবো। যেমন ফ্লোটিং স্প্রেড কি, অর্থাৎ স্প্রেড কিন্তু ২ ধরনের, একটা হলো ফিক্স স্প্রেড আর একটা হচ্ছে ফ্লোটিং স্প্রেড। তো ফ্লোটিং স্প্রেড কি? এটা হচ্ছে ফ্লোটিং স্প্রেড মার্কেট অনুযায়ী চেঞ্জ হবে। এটা বিভিন্ন মার্কেটে বিভিন্নভাবে স্প্রেড কাটবে। যেমন এক্সএনএসে বেশিরভাগ ইনস্ট্রুমেন্টে ফ্লোটিং স্প্রেড, অর্থাৎ এক্সএনএসে যে বিভিন্ন পেয়ার রয়েছে বা ইনস্ট্রুমেন্ট সবগুলাতেই কিন্তু ফ্লোটিং স্প্রেড আমরা দেখতে পারি। আর ফিক্সড স্প্রেড কি? ফিক্সড স্প্রেড হলো সবসময় প্রায় একই থাকবে, এটা কোনো চেঞ্জ হয় না। আর মার্কেট ভোলাটিলিটি এটি কম দেখা যায়।
আশা করি আপনারা ক্লিয়ার। এখন আমরা জানব যে স্প্রেড কখন বেশি হয়, অর্থাৎ এই ফিগুলা কখন বেশি কাটে। সবচেয়ে বেশি স্প্রেড আপনার কাটে হচ্ছে নিউজ টাইমে। যেমন এনএফপি, সিপিআই, এফওএমসি, ইন্টারেস্ট রেট নিউজ, এইসব নিউজগুলাতে কিন্তু সবচেয়ে বেশি আ আপনার স্প্রেড কাটে। আর একটা সময় কাটে, একটা হলো মার্কেট ওপেন টাইমে। যেমন মানডেতে যখন মার্কেট ওপেন হয় এবং যখন সেশন ওপেন হয় তখন কিন্তু কি স্প্রেডটা হিউজ পরিমাণে একটা কাটে। আশা করি আপনারা কখন বেশি কাটে সেটা বুঝতে পারছেন। আরেক সময় কাটে সেটা হলো লো লিকুইডিটি টাইম, অর্থাৎ মার্কেট ক্লোজের আগেও কিন্তু স্প্রেড বেশি ফি কাটতে পারে। এখন আমরা সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা জানবো যে এই ফিটা, যে স্প্রেডের ফি, এটা আমরা কিভাবে কমিয়ে আনতে পারি। যেমন মেজর পেয়ারে আপনারা ট্রেড করতে পারেন, লাইক ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি, ইউএসডি জেপিআই, এগুলাতে কিন্তু ফি কম কাটে। তারপরে একটিভ সেশনে ট্রেড করুন, অর্থাৎ লন্ডন সেশন এবং নিউ ইয়র্ক সেশনে আপনারা ট্রেড করবেন, তাহলে এখানে মোটামুটি একটু আপনার ফি কম কাটবে। তারপর অবশ্যই আপনারা নিউজ টাইমকে অ্যাভয়েড করবেন, কারণ হাই ইমপ্যাক্ট নিউজের সময় স্প্রেড অনেক বেড়ে যায়। আর লো স্প্রেড অ্যাকাউন্ট ব্যবহার করুন, অর্থাৎ এক্সএনএস এর কিছু অ্যাকাউন্ট টাইপ তুলনামূলক লো স্প্রেড দেয়, সেই অ্যাকাউন্টগুলো ইউজ করবেন। যেমন গোল্ড স্প্রেড, যেটা অনেকেই আপনারা গোল্ড ট্রেড করেন। যেমন এক্সএইউ এর স্প্রেড ইউরো ইউএসডি এর চেয়ে সাধারণত বেশি হয় এবং নিউজ টাইমে আরও বেড়ে যেতে পারে। তো আই হোপ এই স্প্রেড সম্পর্কে আপনারা A to Z ডিটেলস জানতে পারছেন। তো আমরা এখানে আরেকটা বিষয় জানবো যে কমন মিস্টেকগুলো আমরা কি করে থাকি স্প্রেডে। যেমন স্প্রেড না দেখে ট্রেড করা, এটা কখনোই উচিত নয়। নিউজের সময় আমরা কখনোই এন্ট্রি নিব না। হাই স্পিড পেয়ার স্ক্যাল্পিং করব না এবং রিস্ক ম্যানেজমেন্ট আমরা কখনোই ইগনোর করব না। তো অলরাইট ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর একটি ওয়ার্নিং বা গুরুত্বপূর্ণ কথা, যেমন ফরেক্স ও সিএফটি ট্রেডিং কিন্তু উচ্চ ঝুঁকিপূর্ণ। স্প্রেড, স্লিপেজ এবং মার্কেট ভলাটিলিটি এর কারণে আপনার কিন্তু লস হতে পারে। শুধুমাত্র সেই অর্থ দিয়ে ট্রেড করুন যা হারালে আপনার আর্থিক ক্ষতি হবে না। আর আমাদের এই ভিডিওগুলো শুধুমাত্র এডুকেশনাল পারপাজের জন্য। আপনারা এগুলো দেখে শিখবেন এবং আপনারা আগে ডেমো দিয়ে ট্রেড করবেন, তারপর রিয়াল ব্যালেন্স দিয়ে ট্রেড করতে যাবেন। আর ভিউয়ার্স, যারা এখন পর্যন্ত আমাদের এই স্মার্ট ফরেক্স 360 ডিগ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের যে ভিডিওগুলো আপলোড করা হয় সেগুলো আপনারা বেশি বেশি দেখবেন, বেশি বেশি শেয়ার করবেন। তাহলে কিন্তু আমরা আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো। আপনারা যত বেশি আমাদের সাপোর্ট করবেন, আমরা তত বেশি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।